জীবনটা অনেক সুন্দর যদি সেই জীবনটাকে উপভোগ করা যায়। তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এই তো সকাল, সকাল শুরু হয়ে গেল আমাদের কাজ-কাম। আমি সকালে যদি বাচ্চাদেরকে আমার বড় ছেলে এখন স্কুলে যাচ্ছে। একটু পরে 9:30 আমার মেজো ছেলে ছুটি। তাই পরীক্ষা তার জন্য তাকে নিয়ে যাবে একটু পরে। আর আমি এই ফাঁকে এখন তাদেরকে নাস্তা পানি করে বিদায় করে দিলাম। একটু পরে আপনাদের ভাইয়া আসবে আবার মেজো ছেলেকে নিতে। আমার গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। কিন্তু এই গাছের জন্য নারিকেলের একটা ঝাড় পাওয়া যায়। সেটা দিলে গাছটা অনেকটা সুন্দর হয়ে যায়। তো সবকিছু শেষ করে আমার ছোট ছেলে উঠে গেছে। তাকে একটু খাবার দিব আর তাকে এখন ওই ঘরে রেখেছি আর আমি এখন একটু চা নিলাম। আমার বড় ছেলেকে চা দেওয়ার পর আমি চাটা নিয়ে বসলাম। তো চা খাচ্ছি আর মোবাইলে ভিডিও করতেছি আর ভাবতেছি করা যায় দুপুরে কি রান্না করব। তো সেই রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত হয়ে যাব। একটু পরে বুয়া আসবে, সে বুয়াকে দিয়ে কাটাকাটি করতে হবে। আর সকালবেলা আমি যখন এরকম খালি কটা থাকে খারাপ লাগে, কেমন যেন একটু নিস্তেজ। এখন তো একটু ভালো আছে, মেজো ছেলেটা আছে। একটু পর মেজো ছেলেটা বের হয়ে গেলে পুরাই খালি হয়ে যাবে। তো যাই হোক নাস্তা পানি শেষ করে মেজো ছেলেকে খাবার দিলাম। সেও খেয়ে দিয়ে এখন রান্না হয়ে যাচ্ছে। সেই যখন স্কুলে যায় তখন আমাকে এইভাবে গেট লাগিয়ে দিয়ে চলে যায়, আমাকে আমার ছোট ছেলেকে আদর দিয়ে গেছে। আর এই তো দেখেন ছোট্ট বাবাটা এখানে বসে বসে ভাইয়াকে ডাকছে, একে বিদায় দিচ্ছে, সে ঘুম থেকে উঠে গেছে আর কি। তারপরে এখন মেজো ছেলে ওই তো দেখেন গেট লাগাচ্ছে। চলে গেলে সবসময় উপরের দিকে একটু হলো তাকাবে, তাকায় বলবে যে আম্মু চলে যাই, খুব সুন্দরভাবে পিছনের দিকে লাস্ট মাথা পর্যন্ত যে এইভাবে বলবে। তো তাকে বিদায় করে দেওয়ার পর এখন ছোট ছেলেকে একটু নাস্তা দিতে হবে, তাকে গরম গরম চা দিব। এই ফাঁকে আমি নাস্তা পানি ভাজতে ভাজতে আমার খালাও চলে আসছে, বাসার খালা। তো তাকে আমি এখন বলছি যে তাকে কিছু কাটাকাটি করে দিতে। সেগুলো করতে করতে আমি নাস্তা ভাজিয়ে ফেললাম আর চা দিলাম। আর এই শীতের আগে যেমন কচুরমুখী সিদ্ধ দিয়েছিলাম, সেই কচুরমুখী আমাকে ছিলে দিয়েছিল, এখন সেটা ডাল চড়াই দিলাম। নাস্তা পানি আমরা সবাই এখন খেয়ে ফেলছি, আবারও খেলাম। আর শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করলাম, যদিও বাড়ি থেকে শিং মাছ দিছিল আর ছাদ থেকে আমি কিছু নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাই নেই। সেই শাক দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে একদম মাখা মাখা শুটকি রান্না করছি, কারণ মাখা মাখা শুটকি কিন্তু অনেক মজা লাগে। কে কে এইভাবে মাখা মাখা না করেন অবশ্যই জানাবেন। শুধু জাস্ট অল্প একটু ঝোল দিব আর এই তো করার পরে এই ফাঁকে দুপুর হয়ে গেল, দেখি আমার মেজো ছেলে চলে আসছে। এসে দেখেন তারা হাঁস নিয়ে দুই ভাই মজা করতেছে, খেলতেছে হাঁসের বাচ্চা দিয়ে। হাঁসের বাচ্চাগুলো মারাত্মক বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ দিলে। এখন হাঁসগুলো মনে হয় না আর ঘরে পালতে পারবো, প্রচুর পরিমাণ গন্ধ করতেছে। তো বাড়ি থেকে আব্বা যদি আসে চাচ্ছিলাম যে আব্বাকে দিয়ে দিব। তো এইগুলো করতে তো আমার ভাই চলে আসলো। আসার পরে বাড়ি থেকে কটা আম দিয়েছিল আর এগুলো আপনাদের ভাই আম নিয়ে আসছে। যখন আম নিয়ে আসে ইচ্ছা মতো আম হয়, আর যখন না থাকে তখন কিছুই হয় না আর কি। তো এখন বাড়ি থেকে আমাদের গাছের আম দিয়েছে মা, কতগুলো গাছের আম আর কিছু কাঁঠালের বিচি দিয়েছিল, সেটা কিন্তু অনেক মজার কাঁঠাল আর বিচিটা। আমটা কিন্তু আমাদের গাছের রূপালি আম এই শেষ, আমগুলো আর নাই। এইগুলো আম দিয়ে এইগুলো পাকা না, যেহেতু এগুলা পাকতে হবে। আর কিছু গাছের আম নিয়ে আসছিল 12 মাসি আম, সেটা এখন আমরা খাবো, টক আম, খেতে অনেক মজা লাগবে। তো এগুলো সব করার পরে এখন আমি কিছু আম সংরক্ষণ করে রেখে দিব কাঁচাগুলো, আর ওইগুলো রেখে দিব পাকলে আস্তে আস্তে আমরা সবাই মিলে। এই আমগুলো কিন্তু অনেক মজা। আর আপনার ভাই যে আম আনছে সেটাও একটু বড় আম, আর এটা ছিল ছোট জাতের আম। দেখে শুনে দেখি যে আমাদের গাছের আমটা কিন্তু অনেক মজা, যেহেতু নিজেদের গাছের আম। আর কেনা আম তো কেনা আমে কিন্তু এরকম টেস্ট কিছুই পাওয়া যায় না, খালি নাম মাত্র আমাদের খেতে হয়। মেডিসিনের আম কিন্তু এত টেস্ট হয় না, এত মজার হয় না। যে আমগুলো নিয়ে এসে সবগুলো কাঁচা, কিন্তু কয়েকটা দেখলাম একটু পাকা পাকা, তো সেগুলো কেটে দিব আর সেগুলো এইভাবে খেতে হবে। এখানে যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে